নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দীঘা কাঁথির দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি একেবারে পশ্চিম দিকের মূলত খড়গপুর, বালিচক, বেলদা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং একেবারে পশ্চিম দিকের কিছুটা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা কলকাতা, চন্দননগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান, আরামবাগ এখানে কোনো জেলায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং একেবারে পশ্চিম দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। খাদরার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা যদি আমরা দেখি পুরুলিয়া এদিকে হুড়া, রঘুনাথপুর এবং পশ্চিম বর্ধমানে আসানসোল, দুর্গাপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত পশ্চিম দিকে চিত্তরঞ্জন, আসানসোল, চিত্তরঞ্জন এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমানে উপরের দিকের কাটোয়া, ঘুষকরার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন একেবারে উপরের দিকে যদি আমরা দেখি কিছুটা দুমকা এদিকে দেখুন নলহাটি, সিউড়ি, দুলিয়ান এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর পূর্ব দিকের জেলা মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাতেও বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এবং জঙ্গিপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দমকল, করিমপুরের দিকে একটু জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে 28 তারিখ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ও পশ্চিম দিকে জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন সকাল থেকে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দীঘা, কাঁথি, হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সঙ্গে ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। নামখানা, ফ্রেজারগঞ্জের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে কিছুটা দীঘা, মন্দারমণি, কাঁথি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং ভারী বৃষ্টি হতে পারে বাতাগাঁও, মহানপুর, এগরা এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দাঁতন, জলেশ্বরে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি একেবারে পশ্চিম দিকের কিছুটা কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি সকাল থেকে মূলত কিছুটা কলকাতা, চন্দননগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান, আরামবাগ, কোলাঘাট এখানে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি সকাল থেকে বৃষ্টি হতে পারে বিশেষ করে গোয়ালতর, চন্দ্রকোনার দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। খাদরা সংলগ্ন এলাকায় 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং সকাল থেকে মূলত পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া এই সমস্ত জেলায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে বিশেষ করে পুরুলিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন বৃষ্টি হতে পারে পুরুলিয়া, মুড়ি এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে ভালো রকম বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি। দেখুন কিছুটা পুরুলিয়া, সিন্দি, জয়পুর, মুড়ি, ঝালিদা এখানে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন খাদরার দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশ ভালোই থাকবে। দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে। কিছুটা রায়পুর, রানীবাঁধ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি সিমলাপাল, তালডাংরা, রতনপুর এবং ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার এবং দেখুন যদি আমরা দেখি বিশেষ করে হাতিরামপুর, খাদরা এই সমস্ত এলাকায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিররা, পাকদা, বন্দুয়া এবং পাশাপাশি কিছুটা মানবাজার, সিন্দি, বড়বাজার, বলরামপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা কেন্দা, শুক্লারা এবং বাগমন্ডি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে
হতে পারে এবং পাশাপাশি কিছুটা কাশীপুর, মঙ্গলবালাপুর, পাড়া, রঘুনাথপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাঁকুড়ার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কিছুটা দক্ষিণ 24 পরগনা, সুন্দরবনের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। নদিয়ার দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা থাকবে কিছুটা কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, পূর্ব বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। বাঁকুড়ার দিকে কোনো কোনো জেলায় জোরালো বৃষ্টির সম্ভাবনা থাকবে, মূলত সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজোড়া, বেলাতর এবং গঙ্গাজল ঘাটি, সালতোরা, ছাতনা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকে বিশেষ করে দুর্গাপুর, উখড়া, রানীগঞ্জ, আসানসোল, সালতোরা, কুলটি, নিরসো এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ালো বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানে উপরের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে, কাটোয়া, বোলপুর, ঘুষকরা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সিউড়ি অর্থাৎ বীরভূম সংলগ্ন জায়গায় বেশ ভালো বৃষ্টি হতে পারে। দুমকা, সিউড়ি, রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি কিছুটা লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মল্লারপুর, সিউড়ি, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি আশঙ্কা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ খুবই অল্প থাকবে, মূলত দেখুন কিছুটা একেবারে পশ্চিম দিকে জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে মেঘলা আকাশ সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, পূর্ব বর্ধমান, কাটোয়ার দিকে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে রাতের দিকে। তবে একেবারে পশ্চিম দিকে দুমকা, নলাটি, গোদ্দা, দলিয়ান, মালদা এখানে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 29 তারিখ বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গের ওপরে অবস্থিত নিম্নচাপটি ক্রমশ পশ্চিম দিকে যেতে যেতে রাউরকেল্লা ও কোরবার দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে সকাল থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দীঘা, কাঁথি এবং দক্ষিণ 24 পরগনার দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ থাকবে, সমস্ত দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরের চাকুলিয়া এবং কিছুটা আরামবাগ, চন্দননগর, কলকাতার দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পূর্ব বর্ধমান, শান্তিপুর, কাটোয়ার দিকে বৃষ্টি আশঙ্কা রয়েছে এবং কিছুটা দেখুন বাঁকুড়ার দিকে বৃষ্টি হতে পারে, পুরুলিয়া, দুর্গাপুরের দিকে খুবই হালকা বৃষ্টি আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা জঙ্গিপুরের দিকে বৃষ্টি হতে পারে এবং বীরভূমের দিকে হালকা মাঝারি বৃষ্টি আশঙ্কা রয়েছে। 30 তারিখ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে, দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ জোরালো থাকবে, বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দননগর, খড়দা, কলকাতা, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর এবং তমলুকের দিকে হালকা বৃষ্টি হতে পারে। তবে উলুবেড়িয়া, কোলাঘাটের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এবং আরামবাগের দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, কাটোয়ার দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শুক্রবার 31 তারিখ অর্থাৎ মাসের শেষ দিন সকাল থেকে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে হালকা মেঘলা আকাশ থাকতে পারে এবং দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি কোনো কোনো জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, সমস্ত জেলায় মেঘলা আকাশ থাকবে। তবে বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ থাকবে, হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা একেবারে পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এবং দেখুন কিছুটা যদি আমরা দেখি বীরভূম এই সমস্ত জেলায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। তবে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় খুবই কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুমকা, নলাটি, দুলিয়ার দিকে 2-1 পশলা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।